আই আন্টি, এই লাল টপটার দাম কত? এক্সকিউজ মি, আমাকে কোন অ্যাঙ্গেলে দেখে আপনার আন্টি মনে হচ্ছে? ও সরি। আচ্ছা আপু বলুন তো এই টপটার দাম কত? জানি না। যারা ওর কথা শুনেছো? ওর কথা শুনে মনে হচ্ছে ও এলাকার কোনো মন্ত্রী মিনিস্টার। আমার মনে হচ্ছে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। কি সব উল্টোপাল্টা কথা বলছো? এক মিনিট। এই স্টুপিড মহিলা, তোর কি আদব কায়দা বলতে কিছু নেই? হ্যাঁ, একজন কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই জানিস না? তুমি এটা কি করলে? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলেছো? এই তোমার কি একবারে কথা কানে যায় না? যারা ওকে আরেকটা চড় দিত। আচ্ছা বাদ দাও তো, তুমি এত রাগ করো না। এই শোন, এই ডান পাশের যে দুইটা টপ দেখছিস না, এই দুইটা টপ আমার লাগবে, দিয়ে দে। আমি যে তোমাদেরকে বারবার একটা কথা বলছি, আমি এই টপের দাম জানি না, তারপরেও তোমরা আমাকে বারবার কেন জিজ্ঞেস করছো? আর তাছাড়া তোমরা আমার সঙ্গে যে বেয়াদবিগুলো করছো, এই বেয়াদবির জন্য তোমাদেরকে পস্তাতে হবে। আরে যারা, আমি বুঝতেছি না ও এখানে নার্সারিটা চালায় কিভাবে? ওকে যেটার দামে জিজ্ঞেস করি ও বলে এটার দাম জানি না, ওটার দাম জানি না। তাহলে ও নার্সারিতে থাকে কাজটা কি ওর? এই নার্সারি ও চালায় কিভাবে আমি বুঝতেছি না। ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেছি। দেখছো আমাকে কি একটা থ্রেট দিল? প্লিজ আমাকে একটু বাঁচাও। দেখুন, আপনারা দুজনে কিন্তু আমার সঙ্গে অনেকক্ষণ ধরে বেয়াদবি করছেন। এখনো সময় আছে, আপনারা শুধরে যান। এই শোন, আঙ্গুল নামিয়ে কথা বল। আমার সামনে একদম আঙ্গুল উঠিয়ে কথা বলবি না, তাহলে তোর আঙ্গুলটা আমি ভেঙে বাম হাতে দিয়ে দিব। আর এই, তুই কার সাথে বেয়াদবি করে কথা বলছিস? হ্যাঁ, তুই কি জানিস আমার সম্পর্কে আমি কে? তুই যদি জানতি আমার সম্পর্কে, তাহলে তুই কখনো আমার সাথে এই অ্যাঙ্গেলে কথা বলবি না। যাই হোক, তোর সাথে কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। এই চলো, এই দুইটা ফুলের টপ নিয়ে আমরা হাঁটা চলি। এই দাঁড়াও, এখানকার কোনো কিছুতে তোমরা হাত দিবে না। আমি বারবার বলছি যে এই নার্সারিটা আমার না, এই সব কিছুর দাম আমি জানি না, কিন্তু তারপরেও বারবার তোমরা আমাকে জিজ্ঞেস করছো আর এই জিনিসগুলোতে হাত দেওয়ার চেষ্টা করছো। শোনো, তোমরা বেয়াদবি বন্ধ করো, এখনো সময় আছে। আর এখানকার কোনো জিনিসে আমি তোমাদেরকে ধরতে দিব না। আচ্ছা, এই নার্সারিটা যদি তোর না হয় তাহলে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস শুনি? কি ঘন্টা বাজাচ্ছিস নাকি? এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই হ্যালো, একদম ইংলিশ মারাবি না। তোকে তো দেখে মনে হচ্ছে তুই ইংলিশ বলতেই পারিস না। আর আমি যদি একবার ইংলিশ বলা শুরু করি না, তাহলে কিন্তু তোর এই থোতা মুখটা না বোতা হয়ে যাবে। শোনো, আমাকে ইংলিশ শেখাতে হবে না। তোমরা এখানে প্যাচাল পাড়া বাদ দিয়ে নিজের ঘরে যাও, নিজের ঘরে গিয়ে নিজেদের কাজ করো। শোন, আমাদের ঘরের কাজ না আমাদের নিজেদের করতে হয় না, বুঝতে পেরেছিস? তোমাদেরকে দেখেই মনে হচ্ছে তোমরা বড়লোক বাবা মায়ের নষ্ট হওয়া ছেলে মেয়ে। তোমরা তো ঘরের কাজ করোই না, আর তাছাড়া বাইরে এসে মানুষের সঙ্গে বেয়াদবি করো। আচ্ছা, তোমরা কোন স্কুল থেকে পাশ করে এসেছো? স্কুল থেকে তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে? সবার সঙ্গে বেয়াদবি করার জন্য শিক্ষা দিয়েছে? তোমাদেরকে দেখলেই বোঝা যায় তোমরা নিজেরা তো নিজেদের কাজ করোই না, মানুষের কাজে গিয়ে ব্যাঘাত ঘটাও। আর তোমাদেরকে দেখে মনে হচ্ছে স্যার ম্যামের কাছ থেকে কোনো আদব কায়দা শিখে আসোনি। আর তারা যদি শিখাতেও আসে, তাহলে তোমরা তাদের সঙ্গেও বেয়াদবি করেছো। আর এই বেয়াদবিগুলো তোমরা তোমাদের পরিবার থেকে শিখেছো। হাউ ডেয়ার ইউ! তোর এত বড় সাহস, তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলেছিস? হ্যাঁ, আরেকবার যদি তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলিস না, তাহলে তোর মুখ আমি ভেঙে দিব। তাই খবরদার, সাবধানে কথা বল। এই তুই কাকে ফোন দিতে চাচ্ছিস? হ্যাঁ, কাউকে ফোন দিয়ে কোনো লাভ হবে না, বুঝতে পেরেছিস? এই দেখি দেখি ও কি মোবাইল ইউজ করে। দেখে তো মনে হচ্ছে একদম কম দামি মোবাইল। আমার হাতে ফোনটা দেখেছিস? আইফোন, এটার দাম 1,00,000 টাকা। জীবনেও তো এত দামি ফোন কখনো হাতেই নিস। দেখুন, আপনারা কিন্তু আমার সঙ্গে মাত্রা অতিরিক্ত বেয়াদবি করছেন। আপনারা যদি আমার সঙ্গে আর একবারও বেয়াদবি করেন, তাহলে আপনাদের সঙ্গে যে আমি কি করব সেটা আপনারা কল্পনাও করতে পারছেন না। এই বেয়াদবি কি আমি শুরু করেছি? হ্যাঁ, বেয়াদবি শুরু করেছিস তুই। আমরা দুইজন যখন প্রথমে এসে ফুলের টপের দাম জিজ্ঞাসা করেছি, তখন যদি তুই ফুলের টপটার দাম বলে দিতি, তাহলে এতক্ষণে আমরা এই টপের দাম দিয়ে ফুলের টপ দুইটা নিয়ে বাড়িতে চলে যেতে পারতাম। তা না করে তুই কি করেছিস? আমাদের সাথে তর্ক করেছিস। এই তুই কি জানিস আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি? হ্যাঁ, আমাদের কত কত টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। ছাড় তো, তুই ধারের কাছেও কখনো যেতে পারবি না। তুই জানিস আমার হাজবেন্ডকে? আমার হাজবেন্ড হচ্ছে একটা ওসি। আমার হাজবেন্ডের কত পাওয়ার আছে, আমার হাজবেন্ড কত বড় লোক। ওর জায়গা জমি বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই, আর আমি ওর পাওয়ারেই চলি। সো আমি চাইলে না তোর মতো এরকম একটা মেয়েকে না, তো 14 গোষ্ঠীকে 10 বার কিনতে পারি, বিক্রিও করতে পারি। তাই কথা বলার সময় না সাবধানে ভেবেচিন্তে কথা বলতে। ও আচ্ছা, তাহলে তোমার হাজবেন্ড এই এলাকার ওসি? তোমার হাজবেন্ডের নাম কি? এই, আমি তোকে আমার হাজবেন্ডের নাম কেন বলতে যাব? তোকে তো দেখেই মনে হচ্ছে তুই একটা খারাপ মেয়ে। আর আমি যদি আমার হাজবেন্ডের নাম ভুলবশত তোকে বলে ফেলি, তাহলে না জানি তুই কোন উল্টাপাল্টা কেস আমার স্বামীকে জড়িয়ে ফেলবি। হাই, আমি তো বোকা। এই মেয়ে তো এমনিতেই শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ও আবার আমার হাজবেন্ডকে কি ফাঁসাবে? খবরদার, তোমরা কিন্তু আমার সঙ্গে এবার অনেক বেশি করে ফেলছো। আমি আবারও বলছি, আমার সঙ্গে বেয়াদবি করা তোমরা বন্ধ করো, আর আমার মোবাইলটা আমাকে ফেরত দাও। এই, আমি তোকে বলেছি না আমি একজন পুলিশের বউ, মুখ সামলে কথা বলবি, নয়তো আমি তোর অবস্থা খারাপ করে দিব।
পুলিশের বউ হয়েছে বলে যা খুশি তাই করবে? অনেকক্ষণ ধরে আমার সঙ্গে বেয়াদবি করে যাচ্ছ। হ্যাঁ, বেয়াদবি করছি, আরো করব, কিন্তু তুই আমাকে সম্মান দিয়ে কথা বলবি। এই শোন, তোর সাথে অনেকক্ষণ কথা বলেছি, মেজাজ কিন্তু পুরো খারাপ হয়ে আছে। তোর সাথে আর কথা বাড়াতে চাচ্ছি না, নিজের মেজাজটাও খারাপ করতে চাচ্ছি না। দাঁড়া, ওর সাথে কথা বাড়ানোর দরকার নেই। চলো আমরা দুইটা ফুলের টপ নিয়ে এখান থেকে চলে যাই। ধুর, এই নার্সারির লোকটা কোথায় গেল আমাকে এখানে রেখে? কি রে, তুই আমার কাকে ডাকছিস? তোর মতো কি আবার আসবে নাকি আমাদের এন্টারটেইন করতে? যাই হোক, সাদাত, ওর ফোনটা রাখার না আমার কোনো ইন্টারেস্ট নাই, সো তুমি ওর ফোনটাকে দিয়ে দাও। হ্যাঁ ঠিক বলেছিস। এই এনে তোর ফোন, তুই কাকে ফোন দিবি দে। শোন, অনেকক্ষণ ধরে আমাদেরকে বিরক্ত করছিস, ডিস্টার্ব করছিস, তারপরও তোকে বেশি কিছু বলি না। তো শুধু শুধু আমাদের মুড আর নষ্ট করবি না, তাড়াতাড়ি আমাদের দুইটা ফুলের টপ দিয়ে দে, টাকা দিয়ে চলে যায় এখান থেকে। শুনুন, আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, এই নার্সারিটা আমার না, আর এখানকার কোনো কিছুর দামও আমি জানি না। আপনি শুধু শুধু এখানে সময় নষ্ট করছেন আর আমারও সময় নষ্ট করছেন। আপনি এখান থেকে যান আর আমাকে আমার কাজ করতে দিন। আপনি সেই প্রথম থেকে আমার সঙ্গে অনেক বেশি বেয়াদবি করে ফেলেছেন, কিন্তু তারপরেও আমি চুপচাপ আছি কখন আপনারা এখান থেকে চলে যাবেন সেই আশায়। কিন্তু আপনারা তো এখান থেকে যাচ্ছেনই না, পরপর আমার সঙ্গে বেয়াদবি করে যাচ্ছেন, আর এটা কিন্তু আপনারা একদম ঠিক করছেন না।